ড্রেস দেখবেন, ড্রেস এই দেখেন কত ড্রেস, কোনটা নিব, কোনটা রাখবো আর কোনটা ফেলবো, কোথায় রাখবো এত ড্রেস, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ যে এই যে এত ড্রেস। প্রভু একটা কথা বলে যে কি সব ফেলে দাও, সব ফেলে দাও, তারপরে যখনই তো প্রায় এখন বেজে গেছে 3টে, এখন আর প্রসাদ পাবো আমরা। কত যে সুন্দর ড্রেসটা, কবার পরিয়েছে, একবার মনে হয় পরিয়েছে, পরিয়ে একবার দুবার আর পরাইনি। প্রভু এটা রাখবো না ফেলে দিব? আমরা ভগবানের জন্য যেটা করছি সেটাই তো আমাদের জীবনের সঞ্চয়, পরম সঞ্চয়। ভগবানের জন্য ড্রেস গিফট করা, ভগবানকে সিঙ্গার দেওয়া, ভগবান। ড্রেস দেখবেন, ড্রেস এই দেখেন কত ড্রেস, কোনটা নিব, কোনটা রাখবো আর কোনটা ফেলবো, কোথায় রাখবো এত ড্রেস, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ যে এই যে এত ড্রেস। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন যে এই এত ড্রেস কোথায় ছিল? এই এতটুকু সিংহাসনের মধ্যেই এত ড্রেস, এত ড্রেস ছিল। এখন ড্রেস রাখার জায়গা হচ্ছে না, আবারও নতুন ড্রেস তৈরি হচ্ছে, তো রাখার জায়গা নেই। সেই জন্য কী করেছি, যেগুলো অনেক পুরনো হয়ে গেছে সেই সব ড্রেস ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই এত সুন্দর সুন্দর ড্রেস সব ফেলা। কি করবো আর, পুরনো হয়ে গেছে, রাখার জায়গা নেই, সব ফেলে দেব, সব ফেলে দেব। মায়া লাগছে, কিন্তু ড্রেসের প্রতি মায়া করলে হবে না। ভগবান যেদিনকে রাখার জায়গা দিবে সেদিনকে মায়া করে রেখে দিব সব, এখন সব ফেলে দিব। কালকে আপনাদেরকে দেখেছি যে গয়নার পাহাড় দামোদরের, আজকে দেখেন জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি, জানি না কখন উঠবো। তো এখন ভগবানের সেবাতে মাধবেও আমাকে সহযোগিতা করছে, না করতে হবে। এই যে সে এখন ঘুমাচ্ছে, আমি এখন দামোদরের ড্রেস গোছানোর জন্য বসে পড়েছি, কারণ না গোছালে হবে না। সামনে আসছে বড় বড় উৎসব, জন্মাষ্টমী, রাধা অষ্টমী আর ঝুলন যাত্রা কালকে চলে গেল। তো খুব সুন্দর কালকে ঝুলন যাত্রা হয়েছে, তো কেমন সিঙ্গার হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর এখনও জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাতে শুরু করে দিয়েছি। আর হরিয়ালি তিথিতে 14 দিন ধরে হরিয়ালি তিথি চলবে ঝুলন যাত্রা। তো এখানে সবুজ সবুজ ড্রেস পরানো হবে দামোদরকে। তো এখনও বানাচ্ছি, আমি আজকে বানাতে বসেছিলাম। তো বানাতে বানাতে ভাবলাম যে বানাচ্ছি তো ঠিক আছে, রাখার জায়গা কোথায়, তো আগে রাখার জায়গাটা করে নিই তারপর বানাবো। তো সেই জন্য বানাতে বানাতে ওটা অর্ধেক রেখে দিয়ে এখন এই যে গোছাতে বসেছি। সত্যি আপনারা দেখেন, একটা ড্রেস দেখাই, এই যে ড্রেসটা কত যে সুন্দর, ড্রেসটা কবার পরিয়েছে, একবার মনে হয় পরিয়েছে, পরিয়ে একবার দুবার আর পরাইনি। প্রভু এটা রাখবো না ফেলে দিব? দেখেন এই ড্রেসটা, এটা পুরোটা সেট রয়েছে। এত সুন্দর ড্রেসটা ফেলে দিতে প্লিজ বলবেন না। তো প্রভুর যদি একটুখানি মোটা হয়ে যায় ড্রেস, তো নিয়ে তো আসবেন পছন্দ করে যে হ্যাঁ এটা ভালো ভালো, কিন্তু তারপর বানানোর পরে যদি মোটা হয়, তারপরে সিঙ্গার ঠিকঠাক হচ্ছে না, তখন সেই ড্রেসটাকে পুরোই বাদ দিয়ে দেন। তো জানি না, এখন রেখে দিই, বলছে রেখে দিতে, পড়াবে কি পড়াবে না এখন প্রভুর ইচ্ছা। আমি এইসব কাজ করতে পারছি সবার সহযোগিতায়। মা ওদিকে দামোদরের জন্য ভোগ বানাচ্ছে, দুপুরের ভোগ ব্যঞ্জন তৈরি করছে, আর আমি সেই ফাঁকে এইসব কাজ করতে পারছি। গৌরাঙ্গী গেছে স্কুলে, গৌরাঙ্গী এখন তো বাজছে 10:30, এখন আসতে দেরি আছে, ততক্ষণে আমার হয়ে যাবে সব। প্রভু একটা কথা বলে যে কি সব ফেলে দাও, সব ফেলে দাও, তারপরে যখনই একটা করে এরকম করে ড্রেস দেখাবো, না এটা রেখে দাও, এটা ভালো লাগছে, এটা রেখে দাও।
এরকম করে করে আগের লটে একটা যে বাতিল করেছি জামা কাপড়, এই যে যেগুলো ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এগুলোই রেখেছিলাম, এগুলো পরাইনি, আবার ফেলে দিতে হচ্ছে এখন। কারণ নতুন নতুন যখন ড্রেস চলে আসে না, তখন আর এই পুরোনোগুলোর দিকে চোখই পড়ে না, যে হ্যাঁ যে পুরোনো দাম। যদি সেরকম সময় থাকতো আর সুযোগ থাকতো, সপ্তাহে দামোদর 2টা করে নতুন ড্রেস পরতো, কিন্তু সময় আর সেরকম সুযোগ সুবিধা না থাকার কারণে আর কি করার। আচ্ছা, এটা হচ্ছে যে কেনা ড্রেসের দোপাট্টা, এটা রেখে দিই। হ্যাঁ, কেনা ড্রেসের দোপাট্টা রেখে দিব এটা। এই ড্রেসের এইটা ফেলে দিব, এই ড্রেসটা, এটা হাফ প্যান্ট। এই যে কত হাফ প্যান্ট বানিয়ে রেখেছি, হাফ প্যান্টগুলো কোথায় যে ঢুকিয়ে রেখে দিয়েছে, তার মানে হচ্ছে ডেলি ডেলি একটা করে একটাই হাফ প্যান্ট পরাচ্ছে দামোদরকে। কত এক্সট্রা হাফ প্যান্ট আমি বানিয়ে বানিয়ে দিয়েছি আগের বছরে, এবছর তো আর বানাতে পারিনি গরমেতে, কারণ এবার ছোট জায়গার মধ্যে মানে একটার জিনিসের উপর ভিতরে ঢোকালে আর একটা খোঁজা যায় না, আর খুঁজতে গেলে সব বার করতে হয়, সময় নষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার, সিঙ্গারের অনেক লেট হয়ে যায়। এই যে এই ড্রেসটা রাখবো তো, সাইডে সবই রাখবো, সাইডে ফেলে দেব? এটা তো নতুন ড্রেস, এখনো পর্যন্ত একবার পরিয়ে আর পরার নেই। কতবার মোটা ড্রেস, এটা ফেলে দিব? তো এত সুন্দর ড্রেসটা বলছে ফেলে দিতে, কোই বাত নেই। এই যে ড্রেসটা কত সুন্দর, এখনো পর্যন্ত নতুন নতুনই আছে। এগুলো সব গরমে পরা ড্রেস, কিন্তু গরম চলে গেল, কি বলবো, আর গরম আমি গোছাতেও পারিনি, সময় ছিল না, সেই জন্য আর দামোদর পরতেই পারলো না। এখন গরম শেষ হয়ে যাচ্ছে, এখন এবার ঠান্ডা চলে আসছে, এখন ঠান্ডার ড্রেস পরবে। এই ড্রেসটা ফেলে দিব? হ্যাঁ, এটা তো চলেন আমি গুছিয়ে নিই, তারপর সারাদিনে তো অনেক সেবা আছে, অনেক এখনো দামোদরের শৃঙ্গার হচ্ছে, ওদিকে প্রভু শৃঙ্গার করছে, আর আমি এদিকে গোছাচ্ছি, মা ওদিকে রান্না করছে। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। হরি বল। মহাপ্রসাদ কি জয়। তো মহাপ্রসাদ দর্শন করে নিন, আজকে এই হয়েছে ভোগ। মহাপ্রসাদ কি জয় হো। আম তো এখন কম লাগানো হচ্ছে, কেন আমের লাস্ট সিজন, আমের দামও বেড়ে গেছে এখন, আর আম খেতে খেতে পুরো ভোর হয়ে গেছি, ভগবানও খেতে খেতে পুরো টায়ার্ড হয়ে গেছে। রাধে রাধে, মহাপ্রসাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। राधे राधे, राधा दामोदर लाल की जय हो। आज के आनंद की जय हो, राधा रानी की जय हो।
তো আজকে রাধা মদন লালজি সিঙ্গার হয়ে গেল। আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর ফুল বাংলা ফুল তো আজকে আবার নতুন করে সাজানো হয়েছে, পাতাগুলো কালকেরই, কিন্তু ফুলগুলো আবার নতুন করে সাজানো হয়েছে, কারণ একদিন তো ফুল থাকে, একদিন থাকে পরের দিন শুকিয়ে যায়। তো আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে আহ, একজন ভক্তরা দামোদর লালজিকে একটা সিঙ্গার গিফট করেছে, ড্রেস গিফট করেছে। তো খুব শীঘ্রই ওনার নামে সিঙ্গারটা ধারণ করানো হবে ভগবানকে। তো উনি পাঞ্জাব থাকে, হয়তো আমাদের ভিডিও দেখে। তো এটাই ভগবানের অনেক কৃপা, কেননা এই যে দর্শন করছি, দর্শনের দ্বারা আমাদের জীবনে কত অভিলাষা জাগছে, সেবা অভিলাষা, প্রীতি অভিলাষা, হ্যাঁ, মনের মধ্যে ভক্তি জাগছে। তো এটাই তো জীবনে পরম পাওয়া না। আজকে আমরা ভগবানের জন্য যেটা করছি সেটাই তো আমাদের জীবনের সঞ্চয়, পরম সঞ্চয়। ভগবানের জন্য ড্রেস গিফট করা, ভগবানকে সিঙ্গার দেওয়া, ভগবানের জন্য ফুল বাংলা, ভগবানের জন্য ভোগ লাগানো, এটাই তো জীবনে পরম সঞ্চয় না। এই জগতে আমরা যা কিছু করছি সেটা তো একদিন না একদিন এই মাটিতে মিশে যাবে, তার কোনো হিসাব হবে না। কিন্তু কৃষ্ণের জন্য আমরা জীবনে কি করেছি, কৃষ্ণের জন্য আমরা কি করছি, সেটা আমাদের জীবনে পরম সঞ্চয়। কিন্তু ভগবানের সেবা কখনো বিফল হয়ে যায় না। আর যে ব্যক্তি কৃষ্ণের সেবায় জীবনে যুক্ত হতে পারে সে নরকগামী হয় না। কেননা ভগবান যে কৃষ্ণ সেটা জানতে জানতে আমাদের কত কোটি কোটি জন্ম লেগে যায়। আর এই জন্মে আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হতে পারছি, রাধা মাধবের সেবায় যুক্ত হতে পারছি, এটা আমাদের জীবনে কত বড় পাওয়া। হ্যাঁ, তো এটাই একজন দিদি, তো দিদি তো হয়তো আমার সঙ্গে কথা বলেনি, ওনার হাজব্যান্ড আমাকে ফোন করেছিল, ফোন করে রাধা মাধবকে আরও কিছু সেবা করার অভিলাষা উনি রেখেছে। তো জাস্ট এখন ড্রেস একটা গিফট করেছে, তো খুব শীঘ্রই ওনার নামে ড্রেস আমরা ধারণ করাবো। তো আমরা মার্কেটে যাই, গেলে হাজার হাজার টাকার আমরা শপিং করে নিয়ে আসি, কিন্তু কৃষ্ণের জন্য যখন আমরা কিছু করব তখন আমাদের মনের মধ্যে সেই প্রীতি আসে না, তখন আমাদের অর্থ থাকে না। সেই জন্য ভগবানের জন্য আমরা যদি কিছু করতে পারি জীবনে, তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তো এটাই তো জীবনের সঙ্গে যাবে না, এই কৃষ্ণ সেবা বিনয় তো আমাদের কোনো গতি নেই। আমরা জগতে যা করছি সেটা তো মিথ্যা অভিনয়, এই জগতে এটাই শেষ হয়ে যাবে। কিন্তু কৃষ্ণের জন্য যেটা করছি সেটাই তো আমাদের জীবনে অক্ষয়। কৃষ্ণ সেবা কখনো বিফলে যায় না, এটাই তো বলার উদ্দেশ্য। একজনের দেখা দেখি আরেকজন সেবা করে, এটাই তো মনের মধ্যে তাদের প্রীতি না। একজনের দেখা দেখি একজনে হিংসা করে, হিংসামি করে, ঝগড়া করে, লড়াই করে, বাড়ি করে, গাড়ি করে, হিংসা করে, তো তাতে তার অধপতনই হয়, কোনো কিছু কল্যাণ হয় না। কিন্তু যদি আপনি কারোর সঙ্গে হিংসা করে কৃষ্ণ সেবা করতে পারেন, তাহলে সেটা হলো বৈকুণ্ঠ জগতের কথা। ঠিক আছে, প্রভুপাদ বলে বৈকুণ্ঠ জগতের এটা, যে একজন ভক্ত সেবা করে নিচ্ছে, কৃষ্ণের সেবা, সে মালা বানিয়ে দিচ্ছে ভগবানকে প্রতিদিন সুন্দর করে, সে খুব সুন্দর করে ঠাকুরের শৃঙ্গার করছে, ভগবানকে খুব সুন্দর করে সেবা করছে। তখন বৈকুণ্ঠ জগতে আরেকজন ভক্ত দেখে বলে, আচ্ছা সে তো ভগবানের এত সুন্দর সেবা করছে, আমি তো করতে পারছি না, আমিও করব। এটা হলো বৈকুণ্ঠ জগতের কথা। কাউকে থেকে দেখে যদি আপনি কৃষ্ণের জন্য কিছু ভাবেন, আপনি কাউকে দেখে, আপনি কেউ যদি হরিনাম করছে, আপনি যদি তার থেকে দেখে হরিনাম করেন, তাহলে এটা বৈকুণ্ঠ জগতের কথা, এটা এই দুনিয়ার কথা নয়। সেই জন্য মানুষ তো এই জগতে কাউকে দেখে কেউ হিংসা করে অধপতনে যায়। কিন্তু যদি কৃষ্ণের জন্য কারো থেকে দেখে মনের মধ্যে ভক্তি জাগে, তাহলে এটা আপনার জীবনে এই জগতের কথা না, বৈকুণ্ঠ জগতের কথা। তো যাই হোক, আজকে কেমন লেগেছে দর্শন রাধা মাধবের সিঙ্গার, তো অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে, রাধা দামোদর লাল की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। गौर हरि, गौर हरि। তো প্রায় এখন বেজে গেছে 3টে, এখন প্রসাদ পাবো আমরা, এখন প্রসাদ রেডি করছি, তারপর প্রসাদ পেয়ে আপনার সঙ্গে কথা বলবো। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, বলার মতো ভাষা নেই, এ হলো পরিস্থিতি। ঠাকুরের ড্রেস সিঙ্গার রাখার খুবই জায়গার অভাব, তো কিছু করার নেই। ভগবান যেভাবে রেখেছে তাতেই প্রসন্ন, তাতেই খুশি, কি আর বলা যাবে। পূর্ণ আগের জন্মে যা করেছি সেটাই এখন ভুগতে হচ্ছে। এখন এই জন্মে যদি কিছু ভালো করি, তাহলে পরের জন্মে কি হব সেটা ভালোই হবে।
তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় জীবনের অনেক পাওয়া। যদি ভগবানের জন্য ছোটোমাটো একটা মন্দির হতো তাহলে হয়তো সে কষ্ট করতে হতো না, কিন্তু সেটা কবে হবে? কৃষ্ণের জন্যই ভাবছি, নিজের কোনো তো সুখের দরকার নেই। মাটিতে শুয়ে দিন কাটিয়ে নিচ্ছি, হ্যাঁ, এটাই তো জীবনের কিছুটা পাওয়া। হ্যাঁ, তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। যদি আপনাদের মনে সেরকম কোনো প্রীতি থাকে, ভক্তি থাকে, ভগবান আপনাকে দিয়েছে, তাহলে মন্দিরের জন্য, ছোটোখাটো একটা মন্দির করার জন্য আপনারা হেল্প করতে পারেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আর কারো যদি সেরকম সাধ্য থাকে একাই, তাহলে আপনারা বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করে দিতে পারেন, যেন আমরা মন্দিরটা চালাতে পারি, ভগবানের সেবা করতে পারি। ভালো থাকুন সবাই, রাধে রাধে।